কাটলো সবার আগে এটা বল। খুব ভালো। আর এই বছর আমরা যতটা জানতে পারছি 105টার ওপরে এখানে বড় বড় মণ্ডপ সামিল হয়েছে। কেমন লাগছে পুরো কার্নিভালের এক্সপিরিয়েন্স? আই থিঙ্ক আমরা প্রতি বছর ওয়েট করি কার্নিভেলেই আসার জন্য, কারণ এত ঠাকুর এত পুজো তো একসাথে দেখা যায় না। তো কার্নিভেলই একমাত্র জায়গা এখানে দেখা যায়, আপনার সবার সাথে দেখা হয়, আড্ডা হয়, হই হুল্লোড় হয়, তো খুব ভালো লাগছে। দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে এই একটা দিনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আজকে আমরা এই জিনিসটা পুরোটা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে তোমার এই বছর সমস্ত কিছু মিলিয়ে এই বছর তোমার পুজোর এক্সপিরিয়েন্স কেমন? খুব খুব ভালো। পুজো মানে একটা ইমোশন, একটা ফিলিং, আর খুব ভালো কেটে সব বছর। ছোটবেলার পুজো আর এখনের পুজোর মধ্যে কতটা মানে অন্তর কতটা? আমার কোনো অন্তর নেই, আমি সব কিছুই করি, মেলায়ও চাই, নাগরদোলাও চড়ি, ফুচকাও খাই, আমার কোনো অন্তর নেই। আমার মনে হয় দুর্গাপুজোটা এমন একটি সেলিব্রেশন বাঙালিদের, যেটা আমার মনে হয় সারা পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছে এটা তাদের কাছে বাড়ি ফেরা বলে আমার মনে হয়। এবং ছোটোবেলায় ফেরা, বন্ধুদের কাছে ফেরা, আনন্দে ফেরা। তো এইটা না কিভাবে কাটালাম বলাটা খুব মুশকিল। আনন্দে ছিলাম এটুকুনি বলতে পারবো। এখানে এই বছর আমরা যতটা জানলাম 105টার উপরে অনেক বড় বড় মণ্ডপ থেকে মা এখানে যোগদান করেছেন, অনেক বড় বড় ক্লাবরা। কেমন লাগছে আপনার সব কিছু মিলে এই বছরের কার্নিভাল? আমার এত বছর ধরে কার্নিভেলে হচ্ছে, এটা আমার প্রথমবার কার্নিভেলে আসা, সেটাও রাজীবদার জন্যই। এবং সো আজকে প্রথমবার ইনফ্যাক্ট আমি আস্তে আস্তে ঠাকুর দেখছি, জানলাম যে আমরা ইউজুয়ালি বুঝতে পারি না যে আমরা জানি যে এত দুর্গাপুজো হয় আমাদের কলকাতায়, বাংলায়, কিন্তু তার বোধহয় 10 বা 20% এখানে রয়েছে। তাহলে সারা কলকাতায় কতগুলো দুর্গাপুজো হতে পারে সেটা ভেবেই এত আনন্দ লাগছে। আর এটা প্রথমবার এসছি, আজকে এটা শুরু হবে। সো ইটস এক্সপিরিয়েন্স ফর মি অ্যান্ড আই এম শিওর আই এম গোনা লাভ ইট।